বাংলাদেশের পক্ষে সই করলেন ডক্টর ইউনূস। বন্ধ হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। বন্যা আক্রান্ত 11 জেলায় নিহতের সংখ্যা বেড়ে 52। ফেনীতে উন্নতি হলেও বন্যা পরিস্থিতির অবনতি নোয়াখালী ও লক্ষ্মীপুরে। এবং দেশের সার্বভৌমত্বের ক্ষতি করে এমন কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না বিএনপি, বললেন আমির খসরু। রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে বৈঠক। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। জোরপূর্বক অন্তর্ধান বা গুম হওয়া থেকে দেশের সব নাগরিককে সুরক্ষা দিতে এ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনে অন্তর্ভুক্তির চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। সকালে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই চুক্তিতে স্বাক্ষর করেন। সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, কালো টাকা সাদা করার বিধি এবং রীতি বন্ধ করে দেওয়া হবে, আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অর্থ পাচারের বিরুদ্ধে যা যা দরকার সকল ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। হজের খরচ কমিয়ে আনার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। অতিবৃষ্টি ও উজানের পানির ঢলে বাংলাদেশে সৃষ্টি হওয়া বন্যা আক্রান্ত 11 জেলায় নিহতের সংখ্যা বেড়ে 52 জনে ঠেকেছে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 58 লাখ ছাড়িয়েছে। নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে ভারী বৃষ্টি ও উজানের পানির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে ফেনীর বিভিন্ন এলাকায় পানি ধীরে ধীরে কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রতিনিধিদের দেয়া তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের পানিতে দীর্ঘদিন ধরে পানিবন্দী নোয়াখালীর বাসিন্দারা। অল্প কিছু এলাকাতে পানি কমলেও বৃষ্টির কারণে একবারে সরছে না বন্যার পানি। এখনও তলিয়ে আছে জেলার পথঘাট ও মানুষের বসতবাড়ি। আর ঘরবাড়িতে পানি থাকায় এখনও আশ্রয়কেন্দ্রেই অবস্থান করছেন বেশিরভাগ মানুষ। আমার মারে মাত্র আশ্রয়কেন্দ্রে চাকিয়েছে, এখন 19টা ফ্যামিলি এই বাড়ির থেকে, এই গ্রামের থেকে আশ্রয়কেন্দ্রে চলে গেছে। পানি এসে ধরিয়ে সাগরে বাসতাম আছি, গরু লো গোতান লো ছোট হুলান ছাবালো গড় হড়ি রয়েছে, কোন রকম তিনি দুগা খাই জীবন বাঁচাইতাম আছি। আর কষ্ট করে রান্না বান্না করতে আছে, ওর তো ঘরের ভিতরে পানি ঢুকতে গেছে, তো আমরা কি করবো? আমরা তো আজ 15 দিন পানি এসে গেছে, আমরা তো করতে পারছি না। আমার এই চলতেছে এখন 72। আমার জীবনে বহু তুফান কত কিছু দেখছি, বহুত বন্যা দেখছি, এই ধরনের বন্যা আমার জীবনে আমি। তবে ফেনীর বেশিরভাগ এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমার সাথে সাথে বন্যা পরবর্তী ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে ফেনীর দুর্গত অঞ্চলে। পানি নামা অব্যাহত থাকলেও এখনও পানিতে তলিয়ে ঘরবাড়ি ও সংযোগ সড়ক। এই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই এখনও ফিরতে পারেনি ঘরে। আমরা আসলে কখনো এরকম বন্যা দেখি নাই, খুবই ভয়াবহ এবং খারাপ পরিস্থিতি। ছোট বাচ্চাদেরকে নিয়ে এবং গর্ভবতী মহিলাদেরকে নিয়ে এই ক্যাম্পে যারা আছে অনেক কষ্টে আছে। বহুত পানি, আমরা আশা চাই না, মনে করছি কি পানি কমবো, আমরা এই জায়গা থাকবো, বাধ্যগত হই আমরা এই জায়গায় বসবাস করতেছি। ওনাদের খাওয়া দাওয়ার যে ব্যবস্থা বা ওনাদের স্বাস্থ্য যে ব্যবস্থাগুলো, মেডিকেল কোনো টিম আমাদের এখানে নেই, বা বেসরকারিভাবে কোনো মেডিকেল টিম আমাদের এখানে কোনো সেবা সহযোগিতা আমরা পাচ্ছি না, যতটুকু আমাদের প্রয়োজন। কুমিল্লায় গোমতী নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বুড়িচংয়ে ঘরবাড়ি থেকে নামতে শুরু করেছে পানি। এদিকে ডাকাতিয়ার পানি বাড়ায় মনোহরগঞ্জে বেড়েছে বন্যার পানি। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অষ্টম দিনের মতো চলছে বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কার্যক্রম শুরু হয়। তবে অন্যান্য দিনের তুলনায় ত্রাণের পরিমাণ কমেছে বলে জানান স্বেচ্ছাসেবকরা। বন্যা পরবর্তী পুনর্বাসনে আরও বেশি পরিমাণ সাহায্যের প্রয়োজন থাকায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। অন্ধ হয়ে বেঁচে থাকার বিভীষিকাময় জীবনযাপন করছিলেন পুরান ঢাকার এই ব্যক্তি। রেডিওর খবর শুনে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ছুটে এসেছেন পিএসসির গণত্রাণ সংগ্রহে সহায়তা করতে। বলছিলেন নিজের ওষুধের টাকা দিয়েই কিনেছেন এসব সামগ্রী, যেখানে রয়েছে কিছু নাপা ট্যাবলেট আর চিরা। টাকা পকেটে না রাখা যা পারেন যা তৌফিক আপনারা এখানে শরীক হন। বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে হাত বাড়াচ্ছেন অবুঝ শিশুরাও, যার যার সাধ্য অনুযায়ী সহায়তা করছেন তারা। কেন তারা অনেক কঠিন সময় পরিস্থিতি হচ্ছে, তাদের ত্রাণ দেওয়া উচিত। এখানে বন্যার মানুষদের খাবার দেওয়ার জন্য টাকা জমাচ্ছে। এখন আগের চেয়ে বেশি পরিমাণ ত্রাণের প্রয়োজন বলে জানান সংগ্রহকারীরা। সে তুলনায় ত্রাণের পরিমাণ কমে যাওয়ায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। ত্রাণের পরিমাণটা প্রথম দিকগুলোর তুলনায় ধীরে ধীরে কমে যাচ্ছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। নগদ অর্থেও যে প্রদান করছে এটাও কমে গেছে। তো এটা আসলে একটু আমাদের কাছে উদ্বিগ্নের বিষয়। তারা আসছে না, তাদের প্রতি আহ্বান থাকবে তারা যেন এগিয়ে আসে, তাহলে পুনর্বাসনের কাজটা সুবিধা হবে। সব শ্রেণী পেশার মানুষ বন্যা কবলিত এসব মানুষকে এখনো পর্যন্ত সাহায্য করে যাচ্ছে। তবে যারা এখনো অংশগ্রহণ করেনি তাদের এগিয়ে আসার আহ্বান জানান সংশ্লিষ্ট। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের সার্বভৌমত্বের ক্ষতি করে এমন কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না বিএনপি বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টস্কির সঙ্গে বৈঠকে আমির খসরু বলেন, দেশ ও জনগণের স্বার্থ প্রাধান্য দিয়ে মৌলিক বিষয়গুলোকে কিভাবে কাজ করা যায় এসব বিষয়গুলো রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। রাশিয়ায় বাংলাদেশের পণ্যের বাজারে প্রসারের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সম্পর্ক অর্থনৈতিক, পলিটিক্যাল যেটাই হোক, সাংস্কৃতিক যেটাই হোক, সম্পর্ক হতে হবে বাংলাদেশের মানুষের এটার উপকারিতার উপরে, বাংলাদেশের দেশের উপকারিতার উপরে। এর বাইরে তো আমার নিজের দেশের আর্থিক ক্ষতি করে, আমার দেশের জনগণের ক্ষতি করে, দেশের ইন্টারেস্টের ক্ষতি করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অসুবিধা করে কোন সম্পর্ক কারোর সাথে হতে পারে না। সুতরাং এটা রাশিয়ার ভাবে অ্যাপ্লাই করি ইকুয়ালি। থ্যাংক ইউ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে মোহাম্মদ সুমন শিকদারকে হত্যার অভিযোগে রাজধানীর বাড্ডা থানায় মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। পুলিশের 8 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার দিবাগত রাত 1:45টার দিকে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় টিপু মুন্সিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতারের তথ্য জানানো হয়েছে। র্যাব বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির চলাকালে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গুলশান 1-এর একটি বাসা থেকে টিপু মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুমন শিকদার নামে এক যুবককে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4th দফায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত রিমান্ডের আদেশ দেয়। এর আগে সকাল 7টার দিকে তাদের আদালতে তোলা হয়। ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক রবিউল আলমের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে বিচারাধীন মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর পিপি মীর আহমেদ আলী সালাম এ মামলার প্রত্যাহারের
চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালতে তার বিরুদ্ধে বিচারাধীন মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। এ মামলায় অপর 2 আসামি হলেন বিএনপির সাবেক এমপি আলী আসগর লবি ও সরকারি কর্মকর্তা মাহফুজুল ইসলাম। মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। এ পর্যায়ে সারা বাংলার খবর। জুমের ধান না পাওয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে বান্দরবানের থানচির দুর্গম সীমান্তবর্তী কয়েকটি পাড়ায়। চাল না থাকায় ভাতের পরিবর্তে বাঁশকরল, জুমের আলুসহ ফল দিয়ে জীবন ধারণ করছেন দুর্গম এলাকার ৬৫টি পরিবারের শতাধিক বাসিন্দা। সংকট লাঘবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। বান্দরবান প্রতিনিধি নুরুল কবিরের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন এইচি মিতু। বান্দরবানের থানচি উপজেলার সীমান্তবর্তী দুর্গম বিভিন্ন পাড়ায় বসবাস করে মৌ সম্প্রদায়ের বাসিন্দারা, যেখানে পায়ে হেঁটে কিংবা বোটে করে যেতে সময় লাগে 2 থেকে 3 দিন। তাই যাতায়াতের দুর্গমতার কারণে শহর থেকে চাল ডাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে যাওয়া সম্ভব হয় না। এর ফলে নিজেদের জুমে উৎপাদিত ফসলের উপর নির্ভর করে জীবন ধারণ করে দুর্গম এলাকার হাজারো বাসিন্দা। কিন্তু বর্ষার মৌসুমে অতিবৃষ্টির ফলে জুমের ধান নষ্ট হওয়ার কারণে খাদ্য সংকট দেখা দিয়েছে বিভিন্ন পাড়ায়। চলতি বছরও জুমের ধান ভালো না হওয়ায় খাদ্য সংকটে পড়েছে মিয়ানমারের সীমান্তবর্তী কয়েকটি পাড়ার ৬৫টি পরিবার। ভাতের অভাবে এসব পরিবারের বাসিন্দারা বাঁশকরল ও জুমের ফল ফলাদি খেয়ে দিন পার করছে। জুম থেকে আমরা ধান তুলতে পারি নাই, চালও আমাদের রেশন শেষ হয়ে গেছে, ও রেশন নেই। খুবই অসহায় করে আমরা জীবন কাটে 3 মাস ধরে। 1 সপ্তাহ হয়ে গেছে বাঁশকরল খাইছি। ধান নাই, চাউল নাই, আমরা বাঁশকরল রান্না করে এমনি খাই। আমরা অনেক সমস্যা, খুব অভাব সমস্যা আছে, বাঁশকরল সিদ্ধ করে খায়। এদিকে খাদ্য সংকটের খবর পাওয়ার সাথে সাথে দুর্গম এলাকায় চাল পাঠানো হয়েছে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে বেশ কিছু পরিবার রয়েছে যেখানে খাদ্য ঘাটতি রয়েছে। তো আমরা গতকালকে আমরা সংশ্লিষ্ট চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আজকেই দুপুরের পরে 2টি বোটে করে 1 মেট্রিক টন চাল আমরা ওখানে পাঠানোর ব্যবস্থা করছি এবং সেটি আজকে দুপুরের পর এটা রওনা দেবে। এর আগেও 2016 সালে জুম চাষ না হওয়ায় খাদ্য সংকট দেখা দেয় থানচির বিভিন্ন দুর্গম পাড়ায়। এইচি মিতু, এশিয়ান টেলিভিশন। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বানভাসী 2000 মানুষের মাঝে এনআরবি ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দিনব্যাপী এই খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ব্যাংকের এরিয়া প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সিলেটের প্রধান শাখার প্রশান্ত কুমার সিনহা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেড অফ ব্রাঞ্চ পীযূষ কুমার সরকার, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হেড অফ ব্রাঞ্চ মৌলভীবাজার শাখা মোহাম্মদ সাজ্জাদুর রহমান পিন্টু, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শাখা প্রধান গোলাম মুস্তফা খান সহ অনেকে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনে বন্যার শুরু থেকেই দেশের বন্যা দুর্গত মানুষের পাশে রয়েছে। নিজস্ব উদ্যোগে ফেনী জেলার সোনাগাজী উপজেলার 9টি ইউনিয়নের 501টি পরিবারের মাঝে 13 ধরনের খাদ্যোপকরণ বিতরণ করেছে। এছাড়াও বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তা ব্যবহারের জন্য কুমিল্লা জেলা প্রশাসনকে স্পিডবোট প্রদান করা হয়েছে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আলহাজ নূর মোহাম্মদ ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ নূর মোহাম্মদের ব্যক্তিগত উদ্যোগে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার 500টি পরিবারের মাঝেও ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমের আওতায় খাদ্য সামগ্রী, শিশু খাদ্য, ঔষধ, গবাদি পশুর খাদ্য প্রদান চলমান রয়েছে। যেখানেই দুর্যোগ সেখানেই হাজির গাউসিয়া কমিটির এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরাবরের মতো চলমান বন্যা পরিস্থিতিতেও ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে এই সংগঠনটি। প্রায় 5000 বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে চট্টগ্রাম মহানগর কমিটি। চলছে প্যাকেট তৈরির কাজ। নগরীর একটি কনভেনশন হলে প্রস্তুতি কার্যক্রম তদারকি করার সময় এসব কথা বলেন মাহবুবুল আলম, তাসগির আহমেদ, ইলিয়াস আল কাদরি সহ বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ।
এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও কানাডার দূতাবাসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মেক্সিকো। এক সংবাদ সম্মেলনে এই পদক্ষেপের ঘোষণা দেন দেশের প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ। লোপেজ বলেন, এই বিরতি দূতাবাসগুলোর সাথে দেশগুলোর সাথে নয়। কূটনীতিকরা মেক্সিকোর স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হলেই সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হবে। তাদের মেক্সিকোর সার্বভৌমত্বকে সম্মান করা শিখতে হবে। সম্প্রতি মেক্সিকোর বিচার বিভাগে আনা একটি সংস্কার নিয়ে সেখানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেন সালাজার মন্তব্য করেন। তিনি এই সংস্কার নিয়ে তা উদ্বেগ প্রকাশ করে বলেন, মেক্সিকোর গণতন্ত্রের কার্যকারিতার জন্য এটি একটি বড় ঝুঁকি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট 40,500 ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও প্রায় 94,000 ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই সব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। গুম ও বিচার বহির্ভূত হত্যা বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের পক্ষে সই করলেন ডক্টর ইউনূস। বন্ধ হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। বন্যা আক্রান্ত 11 জেলায় নিহতের সংখ্যা বেড়ে 52। ফেনীতে উন্নতি হলেও বন্যা পরিস্থিতির অবনতি নোয়াখালী ও লক্ষ্মীপুরে। এবং দেশের সার্বভৌমত্বের ক্ষতি করে এমন কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না বিএনপি, বললেন আমির খসরু। রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে বৈঠক। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।